আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি ভালো রেখেছে। যদি ভালো না থেকেও থাকেন কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তো ভালো এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ইচ্ছে তো করে সবসময় আপনাদের সামনে আসি, খুব ঘন ঘন কথা বলি, মানে মনের যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, ভালো মন্দ সব নিয়ে আপনাদের সাথে এই যে আলাপ সালাপ করতে থাকি। তবে আলসেমির কারণে সেটা আর হয়ে ওঠে না। তো কোনো ব্যাপার না, এই তো আশি করে চলেই আসলাম। সকালবেলা গাছে পানি দেব, তো ওইখান থেকেই ভিডিওটা শুরু করেছি। আমি জানি আমার ভিডিও অনেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখা শেষ করেন, হয়তো বা ভালো লাগা বা ভালোবাসা থেকেই দেখেন। তো আজকের ভিডিওতেও যদি কোনো একটা অংশ বা কোনো একটা কাজ বা কথা আপনার মনে ভালো লাগে, তো চাইলেই কিন্তু একটা লাইক আপনি দিতে পারেন। তো লাইকটাও কিন্তু ভালোবাসার একটা অংশ। তো যাই হোক, এই যে গাছে তো পানি দিয়ে দিচ্ছি। আর নর্মালি কিন্তু গাছে পানি দেওয়া শেষ করে সকালে নাস্তাটা সেরে নেই। তবে এইখানে বিষয়টা হয়েছে উল্টো। এই যে এখন যে ফলগুলো দেখছেন, এই ফলের অংশটুকু হলো গত দিনের। তো কেন জানি এই অংশটুকু কাটতে ইচ্ছে করছিল না। আসলে এই ভিডিওটা কিন্তু গতদিনই করার ইচ্ছে ছিল। ভেবেছিলাম সকাল থেকে সন্ধ্যা বা বিকেল পর্যন্ত যেমনই সময়টা যায় না কেন, ততটুকুনি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে ব্যক্তিগত কিছু কারণে আর ভিডিওটা করা সফল হয়নি। তো যার কারণে অংশটুকু বাদ দিইনি। পাশের বাসার ভাবি আমাকে এই ফলটাকে কিন্তু আমরা ডেওয়া ফল বলি, তো এই ডেওয়া ফল আমাকে গিফট করেছে। একজন ভালোবেসে আমাকে একটা জিনিস দিল, আর সেটাও আমি খুব তৃপ্তি সহকারে খেলাম। তো সেইটা যদি আপনাদের সামনে না নিয়ে আসি, আপনারা এবার কী করে বুঝবেন? তো যাই হোক, দুষ্টামি করলাম। মাঝে মাঝে কিন্তু আমার প্রতিবেশী আমাকে এরকম ভালোবাসা আমাকে দেয়। তো গ্রাম থেকে যে যাই আনুক না কেন মাঝে মাঝে দিয়ে যায়। আমার যেহেতু গ্রামের বাড়িটা নেই, আমার বাবা নেই, মা নেই, তো সেক্ষেত্রে তো গ্রামের বাড়ি থেকে কখনোই কিছু আসার সুযোগ নেই। তো কেউ কিছু দিলে কিন্তু আমি খুব ভালোবাসা নিয়েই একদম গ্রহণ করি। তো এই ফলটাকে কিন্তু আমি বরাবরই কাঁঠালের সাথে তুলনা করি। উপরের অংশটা যেমনই হোক না কেন, ভিতরের প্রত্যেকটা পর্ব কিন্তু একদম কাঁঠালের মতো, বীজ থেকে শুরু করে কোষগুলো সব কিছুই। তবে বরাবরই এই ফলটা আমার খুব বেশি পছন্দের। আমি এইভাবে এই যে শুকনো মরিচ, লবণ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি। এই যে এখনও কিন্তু তাই করছি। তো ভিডিওটা গত দিনে করা শুরু করেছিলাম ঠিকই, প্রচণ্ড গরম ছিল, তো ওই গরমেই কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। আর আমার ছোট্ট বাগানে বসে বসে খাবো ওই উদ্দেশ্যেই কিন্তু এই যে বসেছি আর খেয়েও নিচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। আর নর্মালি কিন্তু টক ফল বা টক খাবারগুলো কিন্তু এই গরমে বসে খেতে ভালো লাগে। আমি জানি আপনাদের এই ডেওয়া ফল মাখাটা দেখে জিভে পানি আসছে। তো কোনো ব্যাপার না, আপনাদেরকে স্মরণ করে এই যে আমি খেয়ে নিচ্ছি। অপচয়কারী যে শয়তানের ভাই, এই কথাটা তো আমরা সবাই জানি। তো আয়নের বাবাকে না মজা করে আমি প্রায় বলি, অপচয়কারী যে শয়তানের বোন, এই কথাটা তো কোথাও লেখা নেই, তাই না? তো আমি যতই ঘরে অপচয় করি না কেন, এটাতে কিন্তু আমার খুব একটা ক্ষতি হবে না। তো আয়নের বাবা এই বিষয় নিয়ে কিন্তু অনেক কথা বলে যে আসলে অতটা অপচয় করা ঠিক না, একটু বুঝে শুনে চলাটাই ভালো। আসলে প্রত্যেকটা পুরুষই না একটু কিপটে টাইপের বউ কিন্তু চায়, তাদের টাকাগুলোই খুব বেশি সেফে রাখবে এবং সঞ্চয়ে যাতে হই, সেই বিষয়টা কিন্তু তারা বরাবরই চায়। তবে অনেক ক্ষেত্রেই আমরা মহিলারা না একটু বেহিসাবি হই, যেমন সোনা দানা এসবের প্রতি না, ঘর সাজানো টুকটাক জিনিসের প্রতি কিন্তু আমাদের বরাবরই একটা আকর্ষণ কাজ করে। তো এইটা হলো আমাদের একটা হয়তো বা বদ অভ্যাস। আমার বাসায় তো আপনারা জানেন বেশ কিছু পর্দা আছে, তো তারপর হচ্ছে আমার পর্দা নিতে হবে, এটা তো আসলে দরকার ছিল না, তাই না? ওই যে অনলাইন ঘেটে ঘেটে দেখছিলাম, পছন্দ হলো, তো এই পর্দাটা নিয়ে নিলাম। এই পর্দাগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো
এক একটা পিস পড়েছে 250 টাকা করে। এখানে 6 পিস আছে। তো আমার রুমের জন্যই শুধু নিয়েছি। তো চাইলেই কিন্তু আরও কয়েক পিস বাড়িয়ে নিতে পারতাম অন্যান্য রুমের জন্য, তবে সেটা নেইনি। আগে দেখব যে কেমন লাগে। আর এই পর্দাটা আমি সবসময় পাবো, যে কোনো পেজেই পাবো, কারণ অসম্ভব মাত্রায় ভাইরাল। তো ভাইরাল কোনো কিছু আসলে ব্যবহার করতে মনে চায় না, তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছু দরকার আছে। তো এই পর্দাটাতে কিন্তু অনেক রঙের বাহার আছে, যেমন হলুদ, কমলা। তো হলুদ, কমলা বা লাল এই 3টা কালারই কিন্তু আমার পছন্দের তালিকায় নেই, অপছন্দের তালিকায় বরাবরই ছিল। আমি যেহেতু একটু কালো বা শ্যামলা টাইপের মানুষ, ছোট্টবেলা থেকে আমার আব্বাকে দেখতাম আমাকে একদম হালকা কালারের যে কোনো পোশাক আমাকে পরাতেন। তো ওইভাবে পরে পরে আমারও অভ্যাস হয়ে গেছে হালকা কালার খুব বেশি পছন্দ। তবে 2020 সালের পর থেকে কিন্তু একটুখানি মনের মধ্যে এই লাল, কমলা, হলুদ এই 3টা রঙকে একটু বসিয়েছি। এগুলোরও প্রয়োজন আছে আমার। মাঝে মাঝে এখন ড্রেসও কিন্তু কমলা বা লালের মাঝে চলে, এরকম 2-একটা নেই, কারণ এগুলো তো আসলে অনেক সময় দরকার হয়। তবে আমি দেখেছি যে কালো ফার্নিচারের সাথে কিন্তু এই সমস্ত কালারও মাঝে মাঝে যায়, ভালোই লাগে, খারাপ না। তবে অপছন্দের কালারকেও অনেক সময় পছন্দের তালিকায় আনি, কারণ দেখি ভালোই লাগে। একদম যে খারাপ লাগে ঠিক তা না। হালকা কালার হলো সবচেয়ে বেশি ভালো, হালকা সাজগোজ, হালকা যে কোনো কিছুই ভালো। তো এই কালারগুলো একটু ভয়ঙ্কর টাইপের কালার, তো কোনো ব্যাপার না, নিয়ে নিলাম। আর এখন লাগাবো না, দেখি না যে পর্দাগুলো লাগানো আছে সেটা ময়লা হোক, তারপরে লাগাবো। আর আপনারা দেখবেন ঘরে কেমন লাগে। অনেক দিন আগে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি এই বেডসাইড টেবিলটা কোথা থেকে নিয়েছো, তো এটা আমাকে একটু ভালোভাবে দেখিয়ে দিও। তো জানি না আজ আমার এই ভিডিওটা সেই আপুটা দেখছে কি না। তো যদি দেখে থাকেন আপু, আজকে চাইলেই কিন্তু এই টেবিলটা আপনি দেখে নিতে পারেন। প্রতিনিয়ত এগুলোই মুছি, গুছাই, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তবে সেভাবে খুব একটা ডিটেলসে দেখানো হয় না। তো এইটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, সম্ভবত 2,500 থেকে 3,000-এর মধ্যে। তবে আমি যেইটা দেখে অর্ডার করেছিলাম হুবহু কিন্তু তার অর্ধেকও সেরকম হয়নি। আসলে অনলাইন থেকে কোনো কিছু নিলে যে একরকম হবে আসলে তাও না। তো এই যে আপনি আজ দেখে নিতে পারেন, মোটামুটি ঠিক এই রকম। আমরা অনেকেই অনলাইন দেখে ফার্নিচার অর্ডার করি, সেটা আমাদের বাসায় চলে আসে, কয়েকদিন ব্যবহার করি, তারপরে সেটা ভালো না খারাপ বুঝতে পারি, পরবর্তীতে একটা ব্যাড কমেন্ট করি। তো এই ক্ষেত্রে আমি যদি বলতে চাই, এরকম বিষয়টা কিন্তু আমার সাথেও হয়েছিল। আমার যে সোফাটা আপনারা দেখেন, এটা কিন্তু আমি অনলাইনেই দেখেছিলাম। তো আয়নের বাবা এক নজরে দেখেই কিন্তু এটা অর্ডার করে ফেলেছিল, আর বাসায়ও তারা দিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে কিন্তু আমি ভালো প্রোডাক্টটা পাইনি, দাম কিন্তু আমার একদম খুব গিয়েছে, কিন্তু জিনিস তো আমি ভালো পাইনি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা পরামর্শই দেব, অল্প বাজেটের যে কোনো জিনিসই আপনি অনলাইন থেকে নিতে পারেন, ঠকে গেলেও কিন্তু খুব একটা কষ্ট লাগবে না। তবে ফার্নিচার কখনোই অনলাইন দেখে অর্ডার করা ঠিক না, কারণ এইটা যেহেতু আমার বাসায় দীর্ঘ সময় থাকবে, তো এইটা যদি যাচাই বাছাই করে না নেই তাহলে তো আসলে কষ্ট বা দুঃখ মনের ভিতরে সর্বদা থেকেই যাবে। তো সেই ক্ষেত্রে এই ফার্নিচার বরাবরই দেখে শুনে নেওয়া ভালো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এই যে নদী পার হয়ে যাচ্ছি এখন ঢাকাতে। তো আমি যেহেতু কেরানীগঞ্জ থাকি, তো চাইলেও কিন্তু একটা ব্র্যান্ডের জিনিস এখানে পাই না, সব কিছুর জন্য এই নদীটা পার হতে হয়। তো কয়েক জোড়া জুতার দরকার ছিল, যেহেতু স্কুলে যাই তো ঘুরিয়ে ঘুরিয়ে পরবো, ওই জন্যই। তো আয়নের বাবার সাথে বের হয়ে গিয়েছি, এই যে অ্যাপেক্সের দোকানে এসেছি। কেরানীগঞ্জ কিন্তু একটা অ্যাপেক্সের শোরুম ছিল, তা বর্তমানে আর সেটা দেখছি না, সেটা নাকি নেই। তো ওই জন্য এই যে আসা, আর এখান থেকে এক জোড়া নিয়ে নেব।
অ্যাপেক্স থেকে তো এক জোড়া নিয়েছি ঠিকই, তবে আমি চাইছিলাম একটু উঁচু টাইপের জুতা, হালকা উঁচু থাকবে যেহেতু বোরখা পরি, নইলে দেখা যায় কি ময়লা লাগার সম্ভাবনা থাকে। আর এখানে আবার এই যে বাটাতে এসেছি, তো বাটার জুতোগুলো কিন্তু একটু মুরব্বি টাইপের হয়, তো কিছু করার নেই, এখান থেকে এক জোড়া নিয়ে নেব। তো চাইছিলাম আরও 2-1 জোড়া নেব, তবে সেরকম একটা চোখে ভালো লাগছিল না। তো আয়নের বাবা বলল পরবর্তীতে এসে তুমি তোমার পছন্দসই আরও 2-1 জোড়া নিয়ে নিও। তো একসাথে আসলে যে অতগুলো দরকার ঠিক তাও না, 2 জোড়া নিয়েছি, এটাই দেখা যাবে বেশ লম্বা সময় ধরে পরছি। তো এই অবস্থা। টুকটাক যে কেনাকাটার দরকার ছিল সেগুলো করে তো বাসায় চলে এসেছি, আর এরই মাঝে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকার কামনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। আল্লাহ তাআলা ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।